নমস্কার। সেকুলার হিন্দু হইতে সাবধান, বড়ই বিপজ্জনক তারা। শুনুন পিনাক কি বলছে। হিন্দু অনেক রকমের। আমার দীর্ঘ সাংবাদিকতার জীবনে অনেক রকমের হিন্দুকে কাছ থেকে দেখেছি, তাদের সাথে কাজ করেছি। মূলত হিন্দুরা বিপজ্জনক নয়, তবে সেকুলার হিন্দুরা কিন্তু মহা বিপজ্জনক। কেন জানেন তো? আচ্ছা, সেকুলার হিন্দু কারা বুঝতে পারলেন না? আরে সেকুলার তো হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের লোকেরা হয় না, কারণ অন্য কোনো ধর্মের লোক সেকুলার সাজার জন্য নিজের ধর্ম নিয়ে ব্যঙ্গ করতে পারে না। যেমন হিন্দু বেদকে ব্যাদ বলে, রামচন্দ্রের 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়, দেবদেবীদের যৌন সম্পর্ক টেনে এনে পুরাণ ঘেটে কেচ্চা করার জন্য তারা ওস্তাদ। এই যে সেকুলার হিন্দু, তারা কিন্তু আসলে ধর্ম নিরপেক্ষ নয়। ধর্ম নিরপেক্ষ শব্দটার মানে হচ্ছে সবকিছু সম্পর্কে একটা নিরপেক্ষ থাকা। এরা কখনোই নিরপেক্ষ থাকতে পারে না। তাদের সবসময় স্বধর্ম নিয়ে একটু রঙ্গরসিকতা করে তাদের প্রমাণ করতে দেখেছো আমি কত উদার। এতে কিন্তু অন্য ধর্মের মানুষ আদৌ তাকে উদার ভাবে না, এর তারা বুঝতেই পারে না। এই যে হিন্দুরা, এই যে সেকুলার হিন্দুরা, এরাই হচ্ছে আসলে বিপজ্জনক। এদেরকে যে জিজ্ঞেস করেন, আচ্ছা আপনার ধর্ম কি? উত্তর দেবেন মানব ধর্ম। আরে বাবা, রিলিজিয়ানটা কি? সে কবিতা শোনাবে কাজী নজরুলের। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কুঞ্জন। আহা, কাজী নজরুলের ওই কবিতাটা আছে না, ওরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু। আপনি কোন কুসুম? আহা, সবার রক্ত লাল। আরে সে তো জানি, কিন্তু বি পজিটিভ না বি নেগেটিভ? রক্তেরও তো আবার ভাগ আছে, গ্রুপ নয়, শরীরে এক রক্ত। এসব শরীরের কথা বলবে সেকুলার হিন্দু। আমি এই দুই কুসুমের কথা বলছি, তার মধ্যে কোন কুসুমটা আপনি? আমার মধ্যে দুই ফুল একাকার, সেকুলার হিন্দু বলবে। আর আমার তখন মনে হয় ওই মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতির কথা, তার কথা মনে পড়ে। শরীর তোর মন নাই রে কুসুম। এই হিন্দুরা কিরকম জানেন তো? এদেরকে আমি আমার অফিসে দেখেছি। অফিসে ধরুন কোন একজন সেকুলার হিন্দুর যে ডেস্ক রয়েছে, সেখানে আলোচনা হচ্ছে যে আধুনিক ভারত গঠনে হিন্দু ও মুসলিম সমুদায়ের যে যৌথ অবদান তা নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে সবাই রাজা উজির মারছে, রাজা উজির মানে হিন্দু রাজা উজির মারছে। বেদে কি বলা রয়েছে সব নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, গীতা আসলে কিছু নয়, সব বলা হচ্ছে। সেখানে এরকম কোনো আলোচনা হচ্ছে না, কোনো ধর্ম সম্পর্কে কোনো বিদ্বেষ ছড়ানো হচ্ছে না। এই সময় দেখা গেল দূর থেকে হেঁটে হেঁটে ওই কিউবিকেলের দিকে আসছেন একজন মুসলিম সহকর্মী। ইনি সঙ্গে সঙ্গে ইমরান ভাই আসছে। কেন? ইমরান ভাইয়ের সামনে কোনো আলোচনা করা যাবে না। হঠাৎ করে যদি কেউ ওনার ধর্ম নিয়ে কিছু বলে ফেলে, এই হচ্ছে সেকুলার হিন্দুদের না, এটা এই কারণে এরা বিপজ্জনক। এরা সবকিছুকে খোলামেলা চোখে দেখতে পারে না। আমার নিজের অভিজ্ঞতা আছে। এরা অফিসে বসে মাতৃমাংস ভক্ষণ করেছে, আমি দেখেছি। আমি যার দুধ খেয়ে বড় হয়েছি তাকে মাতৃদুগ্ধ বলে চিনি, তার মাংস আমার কাছে মাতৃমাংসের সমান। আমি তাকে নিষিদ্ধ মনে করি। সে একবারও অনুমতি নেওয়ার প্রয়োজন করে নেই। না, তোমার কি অসুবিধা হবে প্রশ্ন করেন। আমিও তেমন লাদা হিন্দু প্রতিবাদ না করে চাকরি বাঁচাতে হবে তো, ওরা সংখ্যাগরিষ্ঠ। আমি নাকে রুমাল চাপা দিয়ে আস্তে করে অফিস ছেড়ে বেরিয়েছি। মনে রাখবেন, এই যে সেকুলার হিন্দু, এরা আদতে কারণেই ভালো করে না। এদের না আছে দিব্যজ্ঞান, না আছে কাণ্ডজ্ঞান। এরা আবার বেশিরভাগ দেখবেন কমিউনিস্ট। এদের দেখলেই না আমার মনে প্রশ্ন আসে, আচ্ছা প্রমোদ দাশগুপ্ত তো বরিশালের বাসিন্দা ছিলেন, ওখানে সাম্যের কথা বলতে পারেননি, সাম্যবাদের কথা, কমিউনিজমের কথা। জ্যোতি বসু তো ঢাকার মানুষ, কিন্তু বাংলায় এসে তাকে শোনাতে হয়েছে কমিউনিজমের কথা, ও দেশে উনি শোনাতে যেতে পারেননি। আসলে বিষয়টা কি জানেন তো? এই যে ওরা বুঝেছিলেন, ওদের কাণ্ডজ্ঞান ছিল। প্রমোদ দাশগুপ্ত বা জ্যোতি বসু, এদের কাণ্ডজ্ঞান ছিল দিব্যজ্ঞানের পাশাপাশি। ওনারা বুঝেছিলেন যে এইসব কথাগুলো বোঝানোর জন্য হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত তথা পশ্চিমবঙ্গ দরকার। ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তরা বলেন, আমাদের গুরু পুরুষোত্তম, পূর্ণ ব্রহ্ম তিনি, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু একবার ভেবে দেখবেন কি, পাবনায় নিজের বসত বাটি ছেড়ে তাকে কেন দেওঘরে এসে আশ্রম করতে হয়েছিল? কাণ্ডজ্ঞান ছিল। দিব্যজ্ঞান যত না ছিল, তার থেকে বেশি কাণ্ডজ্ঞান ছিল। আর এক খ্যাতিমান সাধক বালক ব্রহ্মচারী, তাকে বলা হয় তিনি জন্মসিদ্ধ ঠাকুর, কিন্তু তার তো বাড়ি ছিল ঢাকার মেদিনী মন্ডল গ্রামে। সেখান থেকে এসে বাংলায় কেন তাকে আস্তানা গাড়তে হলো? এখানে এসে তাকে কেন তার যে ভাবনা, ধর্মীয় ভাবনা, সেটা প্রচার করতে হলো? দিব্যজ্ঞান কাজে লাগেনি, কাণ্ডজ্ঞান দেখাতে হয়েছিল। তার সংগঠন সন্তান দলের একটা গান শুনেছি, মাইকে করে না প্রচার করা হতো,
যিনি আল্লাহ তিনি রাম, রাম ও নারায়ণ রাম। আহা, কি সুন্দর লাইন। আমিও মনে করি এই গানের প্রচার হওয়া উচিত। কিন্তু এই যে দুই সম্প্রদায়ের, দুই মহামানবের সহাবস্থানের গান ঢাকায় শোনাতে পারলেন না, কেন বাংলায় এসে শোনাতে হলো? আমি চাই শোনানো হোক। আমি এখনো চাই সম্প্রীতি চাই দুই সম্প্রদায়ের, কিন্তু সম্মানজনক সম্প্রীতি। তাই বলে সেকুলার হিন্দুদের কিন্তু আমি চাই না, কারণ সেকুলার হিন্দুরা আসলে গাছেরও খায়, তলারও খায়। পিনাক কি বলছে? ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন, খারাপ লাগলে শেয়ার করুন শত্রুদের, আর কমেন্ট করুন আমাকে। লিখুন মনের কথা, নেগামো ছাড়া মনের কথা।